এক একদিন উঠে সকালবেলা ভেবেই নি আজ সকাল থেকে ব্লগটা শুরু করব। ব্লগটা শুরু করার জন্য একটা বিরাট মোটিভেশনের দরকার হয়। শুরু করব বললেই শুরু করা হয়ে ওঠে না। এক একদিন শরীরটা সকালবেলা উঠে এত আলস্য লাগে, ট্রাইপডটা আর ফোনটা ধরতেই ইচ্ছা করে না। মনে হয় চুলোই যাক, যা হবে দেখা যাবে, একটু রেস্ট করি। বাট এক একদিন রাত্রে ভেবেই শুই, না কাল থেকে সকালে উঠে কিন্তু ব্লগটা স্টার্ট করব। আমার মনে হয় প্রয়োজন হলেই মানুষের মোটিভেশনটাও হয়তো হয়। আমাদের হয়তো সেরকম প্রয়োজন নেই বলে সেই জন্য হয়তো মোটিভেট হই না। যাদের খুব প্রয়োজন তারা কিন্তু সকালবেলা উঠে ব্লগটা শুরু করে দেয়। প্রয়োজন নেই বললে চলবে না, মানুষের কিন্তু প্রয়োজনের কোনো শেষ নেই গো। একটু পেলে আর একটু পাওয়ার তাগিদাটা বেড়েই যায়। যদি একটুখানি ভালো ভিউ হয়, একটুখানি ডলার আসে, তাতে অপ্রয়োজনীয় কিছু নয়। বাট হ্যাঁ, পেটের ভাতের জন্য কিন্তু ব্লগটা আমি করি না। আমি নিজে ভালোবেসে ব্লগটা করি। ঘরটাতে এত একা একা লাগে, মাঝে মাঝে মনে হয় কি করি। তখন বড় মেয়েটা বলেছিল, মা ব্লগ শুরু করো, তোমার সময়ও কাটবে আর তোমার এত পাখি কুকুর এইগুলো রয়েছে, এদের ভিডিওগুলোও তুমি রাখতে পারবো। খুব একটা ফানি ইনসিডেন্টস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আমার ব্লগ শুরু করার সূত্রপাত কোথা থেকে হয়েছিল। আমার সবসময়ই কমপ্লেন থাকতো 8 GB 10 GB 16 GBর মেমোরি কার্ড কেন হয়, তার থেকে বড় কেন হয় না। তার থেকে বড় হলে ভালো হয়। আমার সব ভিডিও, সব ফটো, সব জিনিস আমার রাখা চাই মোবাইলে। তো সেই কমপ্লেনটা বারবার বড় কন্যাকে করতাম যে আমার ভিডিওগুলো আমি রাখতে পারছি না। তখন বড় কন্যা বলল, মা তুমি এক কাজ করো, তোমাকে একটা এমন জায়গা দিচ্ছি যেখানে তুমি আনলিমিটেড নিজের ভিডিওগুলো রাখতে পারবে। ইভেন সারাদিন তুমি কি করো, কি খাও, কি রান্না করছো, সব কিছু ভিডিও তুমি করে রাখতে পারবে। সেই শুনে আমি তো বিশাল খুশি। অনেক বড় একটা মেমোরি কার্ড আমি এবার পেয়েছি। আমার কোনো ভিডিও আমাকে আর ডিলিট করতে হবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে না অনেকগুলো রান্না করব বলতে ভাত চাপানো হয়ে গেছে। দাঁড়াও ভাতটা একটু দেখে নি। ভাত হয়ে গেছে, ভাতটা উল্টে দেবো, একটু তরকারিটা চাপিয়ে তোমাদের সাথে কথা বলে তারপর আবার গিয়ে আমি কথা বলছি। আজকে ভাবলাম আজকে একটা স্টার ফ্রাই করব। মানে কি জানো তো, অনেকটা তোমার ব্রকলি আছে, এগুলো আছে। আর তোমাদের দাদা ডেলি, মানে টিকে বাবু ডেলি বলছে আমাকে একটু স্টার ফ্রাই করে দাও, বেশ দেখতে লাগে, সুন্দর লাগে। তো মনে মনে ভাবলাম যে ঠিক আছে, অলিভ অয়েলটা এনেছি, একটু টিকের জন্য স্টার ফ্রাই করে দিই। কিচ্ছু দেবো না, কিচ্ছু মানে মশলা ফসলা কিচ্ছু নয়। খানিকটা ব্রকলি আছে, খানিকটা এই কি বলে ওই বিনস আছে, সেটাকে একটু স্টার ফ্রাই করে দেবো। আর মটরশুঁটিটা থাক। 2-3 রকমের আজকে রান্না করবো বলতে চিকেন এনেছি, চিকেনটাও রাঁধবো। এটাতে ধনে পাতা। তো এই ব্রকলিটাকে একটুখানি স্টার ফ্রাই করবো। ব্রকলি টকলি সব কেটে আমার ইয়ে করা আছে। আজকে আর চিকেনের স্যুপ বানাবো না, চিকেনও এনেছে। তো দেখি চিকেনটা কিরকম ভাবে কি রান্না করি। আমার চাকু পাচ্ছি না জানো তো, আমার একটা ফেভারিট পার্পল কালারের চাকু আছে যেটাকে আমি পাচ্ছি না। এইটা দিয়ে না আমি কাটতে পারি না। ওই চাকুটা কোথায় গেল কে জানে, কে কোথায় হারালাম নিজেই। তো এইটাকে স্টার ফ্রাই করতে দিয়ে, স্টার ফ্রাই মানে ওই আর কি তেলে একটু নাড়াচাড়া কালো করে নেওয়া, সেটা করতে দেবো। কারণ এবারে না গরম পড়ে গেলে আর স্যুপ খেতে ইচ্ছা করবে না, এটা আমি জানি। ওকে তো ওর থেকে ভালো, আমার থেকে ভালো তো চিনবে না না, দিয়ে আর স্যুপটা খেতে চাইবে না। আর এই সবজিগুলো তখন এবারে গরম পড়ে যাচ্ছে, দেখো এই হলুদ হয়ে গেছে ফ্রিজে রেখে। এইগুলোকে দিয়ে একটা করে দিই। জানি না খেতে পারবে নাকি, তবে করে রেখে দিই। কদিন ধরেই আমাকে বলছে যে ওরকম ভেজে ভেজে দেয়, তুমি ওটা করতে পারবে, ভেজে ভেজে দেয়, করতে পারবে। সবই করতে পারি, কত আর একজনের জন্য নানা রকম করবো বলো। এগুলোকে কেটে ধুয়ে কত প্রিপারেশন করে ফ্রিজে রাখি।
ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে দিই। প্রতি গরম হিসেবে এখন খেতে ইচ্ছা হয়েছে, যেটা কোথায় গেল কে জানি। লাল 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 করে ভেজে রেখে দেবো। স্টার ফ্রাই খাবে, একটু একটু করে সবজি নিয়ে খেলে ভালো, সবজিটাও তোমার পেটে গেল। সব কিছুগুলোকে নিয়ে এই দিয়ে দিই। অনেকটা বেলা হয়ে গেছে। শর্টে শর্টটা রান্না করছি। চিকেনও এনেছে, চিকেনটাও করতে হবে। দেখি যদি ইচ্ছা না হয় তো এবেলা করবো না। ডাইরেক্ট দেখো কড়াইয়ে কেটে কেটে ক্যামেরা দিতে হয় আমার কাছে, তোমরা শিখে নাও। সময়টা অনেক বেঁচে যায়। ব্যাস, এবারে আবার বলবো গাছে বসে গেছে নিয়ে নেবে। খানিকটা বিনস দিয়ে দেবো, বিনসগুলো কাটাই আছে। গ্যাসটা কম করে দিই, ভাতটা নামিয়ে নিই। তোমরা দেখতে পেলে আমি রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। একদিকে হচ্ছে ব্রাকলি আর এইসবগুলো দিয়ে একটা ড্রাই মানে ভাজা করলাম, আর একদিকে কিছু অঙ্কুরিত ছোলা ছিল। অনেক দিন ধরে একটু একটু করে খেয়ে এবার বোর হয়ে গেছিলাম। ভাবলাম আজকে একটু এই ছোলাটার সঙ্গে অল্প একটু চিকেনের যে হার্ড পিসগুলো হয়, মানে যেগুলোতে একটু মাংস বেশি হয়, সেই পিসগুলো একদম টিকে খেতে চায় না, সেই পিসগুলো আর একটু পেঁপে দিয়ে একটু ঘুগনির মতন, মানে ছোলার ঘুগনি, এটা মটরের ঘুগনি না, করে রেখে দিই। তাহলে রাত্রে রুটির সাথে খেতে ভালো লাগবে। ছোলা দেখবে খেতে খুব ভালো লাগে চাট করে, কিন্তু 3-4 দিন খাওয়ার পরেই খুব বোর লাগে, মনে হয় যেন একই জিনিস খাচ্ছি। টিকে আবার মজা করে মাঝে মাঝে বলে, এই আমরা কি ঘোড়া নাকি, সারাদিন শুধু ছোলা খাচ্ছি। যাই হোক, তো সেই জন্য আজকে ভাবলাম এইগুলোর গতি করতে হবে, একটুখানি অন্যরকম করে খায়, তাহলে জিনিসটা উঠে যাবে, খেতে ভালো লাগবে। আর এটা অনেকটা যদি রুটির সঙ্গে খাওয়া হয় তাহলে রুটিটাও কম খাওয়া হয়, ছোলাটা পেটে গেলে এটা তো খাওয়া ভালো। তো সেই জন্য এই রকমভাবে খাওয়ার উপায় বার করলাম। তরকারিটা দুদিকে দুটো চাপিয়ে দিয়ে আমি তাড়াহুড়ো করে কাজগুলো করছি। আজকে কাজ করতে অনেক দেরি হয়ে গেছে। সকালবেলা ঘরগুলো অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম। আর ওই যে বললাম মোটিভেশন, আজকে মোটিভেশন ছিল যে ঘর পরিষ্কার করব, ব্লগ বানাবই। তো শুরু করে দিচ্ছি নিজের কাজে। এসে গেছি বাসনের এখানে। কিছুটা মাংস ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আগে আমি ফ্রিজে মাংস রাখতাম না, বাট এখন সপ্তাহে 2 দিন 3 দিন মাংস রান্না করা হয়। কত ডেলি মাংসের দোকানে গিয়ে বরটা আমার লাইন দেবে, তাই একটু বেশি করেই আনে, একটুখানি রেঁধে দিই, একটুখানি ফ্রিজে রেখে দিই, বেশ ভালোই লাগে। আগে আমার খুব ঘেন্না লাগতো, জানি না কেন, তবে এখন দেখি বেশ মজাই লাগে। একটু করে বের করে টুক করে রান্না করে নিই। ভাবছি এবার থেকে মাছও এনে ফ্রিজে আস্তে আস্তে স্টোর করা শুরু করব। কারণ মাছ কিনতে আবার টিকেবাবুর প্রচণ্ড অনীহা। মাছের বাজারে যেতেও পছন্দও করে না, মাছ খেতেও ভালোবাসে না, আর নানা রকমের মাছ আনতেও ভালোবাসে না। আমি আবার একটু মাছে পোকা, আমার মেয়েরাও তাই, ওরাও মাছ খেতে প্রচুর ভালোবাসে, যে কোনো মাছ ওদের প্রচণ্ড প্রিয়। তো এবার থেকে ওটাও শুরু করব। বুড়ো বয়সে নতুন একটা জিনিস শিখলাম, বাসনগুলো রোদে দিতে চলে এসেছি। এবারে কিন্তু ভালোই রোদ দেওয়া শুরু করেছে। আস্তে আস্তে এই জায়গাটা কাঠফাটা রোদ হবে। গাছগুলোকে নিয়ে এবার একদিন বসতে হবে। কি অবস্থা, একদম কাঠফাটা রোদ, রোদে আর দাঁড়ানো যাচ্ছে না। চারদিকটা দেখো একদম খাকা করছে, বাপরে। এই যে সময়টা না এত বাজে লাগে, মানে কি বলবো, না খেতে ইচ্ছা করে, রান্না হচ্ছে, ওগুলো সিটি হোক, তারপরে ওগুলোকে করব। মাংসটাকে করে রাখলাম, ফ্রিজে ঢুকিয়ে দিই। অল্প বানিয়ে দিলাম, অল্প আবার দেখবো কি বানানো।
এটা না দু হাত না হলে বন্ধ করা যায় না। এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই পুছে পুছে। আজকাল রাখি, আগে রাখতাম না ফ্রিজে মাছ মাংস। হয়ে গেছে অনেকক্ষণ ধরে রান্নাবান্না হয়ে গেছে, দিয়ে বসে বসে একটু মোবাইল এদিক ওদিক। আর মোবাইল ধরলে তো আর 2 মিনিটে ছাড়া যাবে না, মোবাইলের তো দুনিয়া। চুলগুলো কি অবস্থা আমার। তো চলো গিয়ে চান করে আসি, তারপরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি। চান করব, পুজো করব, সেটা আর এখন দেখাবো না, তারপরে আবার আসছি, এসে কথা বলছি। শীত গরমটা একটুখানি পরলেই না বেশ শাড়িটা পরতে ভালো লাগে। শীতকালে তো তোমার পরা হয় না শাড়িটা, গরম পরলেই মনে হয় একটু শাড়ি পরি ভিডিওতে। দেখো ইচ্ছা তো সবারই জাগে। তো একদিকে মাথায় শ্যাম্পু দিলাম, কিন্তু শান্তিনিকেতন গেছিলাম, শ্যাম্পু আর দেওয়া হয়নি। তো একটুখানি না সিঁদুর পরে তো খেতে পারবো না। কতটা সিঁদুর লাগছে সেটাও দেখতে পাচ্ছি না, মানে আমার চোখটা কি পরিমাণে খারাপ হয়েছে, যে কতটা সিঁদুর লেগে গেল সেটাও দেখতে পাচ্ছি না। যাই হোক, মুখে একটু ক্রিম মাখে দিয়ে খাবার খাই। অনেক জামা কাপড় কেচে ছাদে বেলে দিয়ে এসেছি, তাহলে খাবারটা খাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। খাবারটা দেখাচ্ছি। বুঝো আয় বেটা, খাবি? আর খটের উপর চুপ করে বসে আছে, আমার চান করা এগুলো সব দেখলো। আবার ডায়েটিংয়ে যাব। কেন যাব বলো তো? এটা ঠিক করি। কারণ হচ্ছে প্রচুর মোটু হয়ে যাচ্ছি, তো ভেবেছি আবার আমি ডায়েটিং করব। মানে ডায়েটিং বলতে আমার তো ডায়েটিং ওই খেতে তো আমি না ডায়েটিং না খেয়ে থাকতেই পারি না। একটু একটু কম কম করে খাবো, মানে বারবার খাবো, কম কম খাবো। টিপ না পড়লে মুখটা আমার প্যাঁচার মতো দেখতে লাগে, বড় একটা প্যাঁচা। তো চলো খাবার খাইগা, তারপর আবার আসছি। এই দেখো, তখন রান্নাটা তোমাদের দেখানো হয়নি। ছোলা দিয়ে, এটা কি যেন, পেঁপে দিয়ে আর চিকেন আছে। এই চিকেনগুলো কোথায় গেল? এই যে চিকেন দিয়ে একটা ঝোল বানিয়েছি, মানে ডায়েট ঝোল। আর এই যে স্টার ফ্রাই ভেজিটেবল আর তোমার ভাত দিয়ে দিই, তারপরে আমি খাবো। গামছাটা বেঁধে দিকা, তারপর আসছি। ফ্যামিলির ভিডিও দেখছি, এ দেখো ভিডিও চলছে। চলো, কে জানে কপিরাইট লাগবে বাবা, বেশিক্ষণ চালাবো না, একটুখানি রেস্ট করবো, তারপরে আবার জামা কাপড় তুলতে যাবো ছাদে। ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। জামা কাপড়ের পুরো একদম মানে ফ্যাক্টরি। তো নিয়ে গুছাতে বসে গেলাম। তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, ভাবলাম বিকেল অবধি এগুলোকে আর ছড়িয়ে ছিটিয়ে রাখবো না। একবার যদি এইগুলোকে না গোছাতে পারি, ছড়িয়ে ছিটিয়ে রাখি, তাহলে কি হবে, বিকেলে থেকে পরের দিন বিকেল, তারপরের দিন বিকেলেও হয়ে যেতে পারে। আর হাতে হাতে যদি গুছিয়ে নিই, তাহলে গুছিয়ে নেওয়া হয়ে যাবে। তো এই হলো আমার নিত্যদিনের কাজ। বিকেলে আবার নতুন একটা কাজ আরম্ভ হবে। যদি ইচ্ছা হয় বিকেলে আমি ধরবো ক্যামেরাটা, যদি না ধরি তখন এইখানেই আমার ভিডিও শেষ হবে। সারাদিন না বিরক্ত লাগে আসলে। ভিডিওটা করার পরে আবার ভিডিওটাকে তো এডিটিংও করতে হয় না, সেটাতেও অনেকটা সময় লেগে যায়। কাজ করতে করতে ইচ্ছা করে না, মনে হয় এডিটিং করব যখন, তখন আর ভিডিও করব না, এখানেই এবার ইতি টানি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো করে ফেলি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের দিনের যে সারাদিনের কাজ কর্ম গল্প সবটাই এখন তোমাদের সঙ্গে হয়েছে। মেয়েদের এত সময় নেই যে সারাদিন আমার সঙ্গে গল্প করবে। তাদের স্কুল কলেজ চাকরি বাকরি এইসব নিয়ে ব্যস্ত, টিকেবাবু নিজের চাকরি নিয়ে ব্যস্ত। যাই হোক, এই বড় মেমোরি কার্ডটা আমার জীবনে কিন্তু অনেক বড় কাজ করেছে। আমি ডিপ্রেশন থেকে বেঁচেছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। বাই।